লাইভে আছে ভাই। আমি বলতে চাই, আমি গতকাল হাতুড়িয়ার বাটালিয়ান হাতুড়ি বাটালিয়ানে আমার দলবল নিয়ে আসছি। আমি হাতুড়ি বাটালি দিয়ে রডে মডে বিভিন্ন জানলার গিরিলে কাটে মাঠে বাড়ি দেই। তখন আমি চতুর্পাশে দেখি যে আল্লাহর জিকির করে। আমি প্রশ্ন করলাম তোমরা কারা? এরা বললো যে আমরা আল্লাহর ফেরেশতারা। আমি বললাম তোমরা এখানে কেন? তখন ফেরেশতারা আমার কলবে উত্তর দেয়, বলে যে এখানে তোমরা দিনকে বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে আসছো। আল্লাহ খুশি, আল্লাহ আমাদেরকে পাঠাইছে। তোমরা যে বাড়ি দিচ্ছ প্রত্যেকটা বাড়িতে 10টা করে নাকি তোমাদের আমল নামায় দেওয়া হবে বলে আমার বিশ্বাস। এটা যেই পিটাইছে তারে একটা করে নাকি দিবে, এবং কেউ যদি এখানে আসিয়া একটু সময় দেয় তারও প্রতি কদমে কদমে নাকি আল্লাহ পাক তার আমল নামায় দিবে। কারণ এই স্বৈর শাসককে এখান থেকে স্বৈর শাসক মুক্ত বাংলাদেশ গড়া মানে কি? আল্লাহ পাককে রাজি খুশি করা, আমাদের রাসূলকে রাজি খুশি করা। আরেকটা কথা বলতে চাই, এই 32-এ ধ্বংসলীলা করা শেষ হবে না। এরপরে আমাদেরকে গোপালগঞ্জ স্বাধীন করতে হবে নতুন করে। স্বাধীন করার পরে টুঙ্গিপাড়ায় ঢুকে শেখ মুজিবকে হাত পা ধরে তারে টেনে হিসেবে কবর থেকে বাইর করে 32-এর এখানে এনে আগুন দিয়ে পুড়িয়ে ছাইবর্ষ করে বাংলাদেশ বিমান বাহিনীর বিমানে করে আটলান্টিক মহাসাগরের ভিতরে প্রযুক্তির মাধ্যমে তার ছাইবর্ষকে এমন জায়গায় নিক্ষেপ করতে হবে যেন আওয়ামী লীগের ভগবান শেখ মুজিবুর রহমানকে মানুষ তো দূরের কথা, কোন জিন জাতি যেন তার এই কবর খুঁজে না পায় এবং তাকে ফুল দিয়ে যেন আর পুজো করার সুযোগ না পায়। আপনারা দেখেছেন এই ফেসিবাদী সরকার শেখ হাসিনা 17টি বছর যেভাবে দেশ পরিচালনা করেছেন। আমরা এই 24 সালে আমরা যে আপনারা দেখেন এই যে বাসভবনটি আমরা ভাঙতে সক্ষম হয়েছি। এই বাসভবনে আমি চাই সরকারকে সরকারিভাবে এই যে পথে শিশু আছে, রাস্তায় পথে শিশু পড়ে আছে এবং চাঁদাবাজি করে যারা আছে রুট গার্ডে, এদেরকে ধরে এনে এখানে যত একটা বাসভবন তৈরি করে, এখানে যত একটা পথে শিশুদের যেহেতু একটা বাসভবন তৈরি করে সরকারিভাবে, তাহলে আমরা মনে করব আমরা নিরাপত্তা সড়ক পাবো এবং নিরাপদ হিসাবে আমরা বেরোতে পারবো জনগণ হিসাবে। এখানে আপনারা দেখেন একটা বেলেট মুখে নিয়ে কিন্তু সন্ত্রাসী করে, পকেটমারি করে, এদেরকে রাস্তা থেকে ধরে এনে এদেরকে যদি একটু ভালোভাবে পরিশ্রম করে এই বাসভবনে একটু জায়গা দেওয়া হয় সরকারিভাবে, তারাও পড়ালেখা করতে পারবে, তারাও একটা ভালো জীবন পাবে। আমি মনে করি, আমি জনগণ হিসাবে আমি বলছি। এবং আমরা দেখেছি এই ফ্যাসিবাদী সরকার 17টি বছর যেভাবে দল রেখে করেছেন, আমরা 17 বছর ধরে আমরা ভোট কেন্দ্রিতেও আমরা যেতে পারি নাই। এবং এই আলমকেও কিন্তু আমরা খারাপ বলবো। কি কারণে খারাপ বলবো? এমপি মন্ত্রীরা হলো সবচেয়ে মূল সন্ত্রাস। এই এমপি মন্ত্রীদের জন্যই সরকার টিকে থাকে না। এই এমপি মন্ত্রীদের জন্যই কিন্তু সরকার বদনাম হয়। এই এমপি মন্ত্রীরা হলো মূল সিন্ডিকেট। এমপি মন্ত্রীরাই যদি শাস্তি করা যায় তাহলে সরকার যদি বাংলাদেশে টিকে। পৃথিবীতে যে সরকার দেখেন আপনি বদনাম হয়, এই এমপি মন্ত্রীদের কারণেই কিন্তু সরকারের বদনাম হয়। এদেরকে আগে ঠিক রাখতে হবে, তাইলে যদি সে সরকার ঠিক থাকে, আমি সেটা মনে করি। আপনারা দেখেন ন্যায্য পণ্য আমরা দাম পাবো কিভাবে? আপনারা দেখেন সিন্ডিকেট কোন জায়গায় আছে। বিভিন্ন গ্রামে আপনারা দেখেন ফসল আবাদ হয় প্রতি বছরে, সেই ফসল গুডাউনে ভর্তি করে পেঁয়াজ, মরিচ, সমস্ত যেটি আছে সমস্ত কিছুই গুডাউনে ভর্তি করে রেখে দেয় বেশি দামে বিক্রি করার জন্য। সেই যখন বেশি দাম হয় তখন আমরা বাজারে সেই মালগুলা পাই। এই মালগুলো যদি সময় মতো ছাড়ে তাহলে কিন্তু আমরা কম দামে মাল কিনতে পারি। টাকা কামাই, 500 টাকা মজুরি এখনো বাংলাদেশে আছে। চাল 100 টাকা কেজি বর্তমানে চলছে। এই চালটাকে যেত বর্তমান সরকার যেত এইগুলাকে একটা চোখে নেয়,
এই যে সিন্ডিকেট গুলো আছে এই সিন্ডিকেট ভাঙ্গেন আপনারা। কোন জায়গায় সিন্ডিকেট গুলা রয়েছে? এখনো এই সিন্ডিকেট ভাঙ্গে নাই। আমরা যদি ন্যায্যপূর্ণ দাম পেতে চাই এই সিন্ডিকেট গুলো আগে ভাঙতে হবে। কোন জায়গায় গোডাউন ভর্তি পেঁয়াজ আছে, কোন জায়গায় গোডাউন ভর্তি চাল আছে, কোন জায়গায় গোডাউন ভর্তি মাল আছে, এগুলো আগে আপনারা টাইম অনুযায়ী বাজারে ছাড়েন। আমরাও কম দামে পাবো, আমরাও রিক্সাওয়ালারাও ন্যায্যপূর্ণ দাম পাবে, সেটা আমি মনে করি। এবং বাণিজ্যিক বাড়াতে হবে। বাংলাদেশে বাণিজ্যিক যদি বাড়ানো যায় তাহলে আমরা জনগণ ন্যায্যপূর্ণ দাম পাবো এবং কি করতে পারবো। আপনারা দেখেন আমাদের বাংলাদেশে টাকার অভাব নাই, আমাদের বাংলাদেশে টাকার অভাব নাই। আপনারা দেখেন প্রতি 3 মাস পর পর একটা সেট আমরা পাল্টাই। আমরা সোনার থালিতে খাওয়ার উচিত ছিল আমাদের, সে জায়গায় এই ফেসিবাদী সরকার আমাদেরকে গরিব বানিয়ে রেখেছেন এই 17টি বছর ধরে। এখন ভালো একটি সরকার যত আসে, নিরপেক্ষ সরকার, নিরপেক্ষ সরকার, আমরা যত সাধারণ পাবলিক যারা আছি, সাধারণ জনগণ যারা আছি, আমরা যত রাস্তায় নেমে গণতন্ত্রে যত আমরা কথা বলতে পারি, আমাদের কষ্টের আবেগের কথাগুলো যত আমরা বলতে পারি রাস্তায় এসে, আমরা এরকম একটি সরকার চাই। আমরা কোনো সন্ত্রাস সরকার চাই না, আমরা কোনো সন্ত্রাস এমপি মন্ত্রী চাই না, আমরা কোনো সন্ত্রাস পুলিশও চাই না। আমরা নিরাপত্তা পাবলিক হিসাবে, নিরাপত্তা সরকারের সবাই কিন্তু আমরা মানুষ হিসাবে আমরা বাংলাদেশে বসবাস করতে চাই, অমানুষ হিসাবে আমরা বসবাস করতে চাই না, সেটা আমি মনে করি। আপনারা দেখেন এমপিদের মন্ত্রীদের কারণেই কিন্তু সরকারে বদলাম হয়। একটি রিক্সাওয়ালার ঘরে কিন্তু এমপি মন্ত্রীরা যায় না, এমনিতে যায় না। যখন নির্বাচন হয় তখন এমপি মন্ত্রীরা রিক্সাওয়ালারা ঘরে যায়, অসহায় মানুষের ঘরে যায় ভোটের জন্য। অথচ এই এমপি মন্ত্রীরাই জনগণের বুকেটা খেয়ে জনগণের বুকেই গুলি করে। এদেরকে আগে ঠিক রাখতে হবে, তাহলে যদি জনগণের সরকার ঠিক রাখতে পারে। না হলে আমি মনে করি অল বিশ্বে আপনি এই খবরটা মেসেজটা আমি পৌঁছে দিতে চাই। এটি একটি খুব আমি মনে করি অল বিশ্বে একটি সরকার আছে আসলে যেই বাংলাদেশে যে আপনারা দেখেন এটি একটা যে বাংলাদেশ যে পৃথিবীতেই একটি সরকার হলেও আছে, ওই সরকারকে কোনো জনগণ ভালো করে না। কি কারণে? সিন্ডিকেট এবং সরকার এই যে এমপি মন্ত্রীদের কারণে। এমপি মন্ত্রীদেরকে আগে আপনারা ঠিক রাখেন, তাহলে আপনারা সরকার টিকে থাকতে পারবেন অল পৃথিবীতে। এই এমপি মন্ত্রীদের কারণেই সরকার টিকে না। এই এমপি মন্ত্রীরা হলো মূল সরকার, মূল সন্ত্রাস। ওদেরকে আগে আপনারা ঠিক রাখেন, ওদেরকে সাহায্য করেন। আপনারা এই দেখেন অনেক সরকারে কিন্তু সাধারণ মানুষকে টেন্ডার দেয়, চাল সরকারিভাবে যে চাল পাওয়ার কথা সাধারণ মানুষ, পাবলিক, গরিব অসহায় মানুষ, কম্বল। আপনারা দেখেছেন চাল চুর ধরা হয়েছে, ডাল চুর ধরা হয়েছে, তেল চুর ধরা হয়েছে। এরা কারা চুরি করেছেন? এই এমপি মন্ত্রীরাই কিন্তু চুরি করেছেন। এরাই কিন্তু এই সরকারের বদনাম করে। এদেরকে আগে ঠিক রাখতে হবে, এদেরকে স্বাস্থ্য করতে হবে। আবার পুলিশ কিন্তু জনগণের সেবায় দেয় না, পুলিশ নিরাপত্তা সড়ক আমরা দেয় না। তারা রাত্রে লুডো খেলে, মোবাইল টিপে। আমি চাই নিরাপত্তা হিসাবে, জনগণের অধিকার হিসাবে, জনগণের বেতন আপনাদের, জনগণ কিন্তু আপনাদেরকে বেতন দেয়, সরকার বেতন দেয় না। পুলিশের উচিত জনগণের সেবা দেওয়াও দরকার। জনগণের এই যে দেখেন রাস্তায় অনেক এই রাস্তাঘাটে রাত্রে আপনারা যখন যাবেন তখন দেখেন যে পকেট মায়ের ধরে চুরি যারা চুর কারবার, তারা কিন্তু পকেট মায়ের ছিনতাইকারী বাংলাদেশে অ্যাভেলেবেল রয়েছে। এই ছিনতাইকারীদেরকে আমি মনে করি এই জায়গাটিতে বাসভবনে যেহেতু একটি তৈরি করে সরকারিভাবে অনাশ্রম তৈরি করে, তাহলেই আমাদের বাংলাদেশ, সোনার বাংলাদেশ আমরা যেতে পেতে পারি। এবং আমি মনে করি অনেক কথাই আছে, আসলেও সরকারের কোনো দোষ আমি মনে করি নাই। আমি মনে করি কোনো সরকারই দোষ থাকে না, দোষ থাকে হলো এমপি মন্ত্রীদের। ওরাই হলো মূল সরকার, ওরাই হলো মূল ষড়যন্ত্র, ওরাই হলো মূল সন্ত্রাস। ওরাই অস্ত্র তুলে দেয়, ওরা ছাত্রদেরকে অস্ত্র তুলে দেয় এমপি মন্ত্রীরা, এবং ওরাই উৎসাহিত করে সন্ত্রাস তৈরি হওয়ার।
ওদেরকে আগে ধরতে হবে, এই এমপি মন্ত্রীদেরকে আগে সাহায্য করতে হবে, তাহলে যদি দেশের জনগণ নিরাপত্তা হিসাবে সরকার পায়। আর না হলে কোনো সরকার পৃথিবীতে সরকার হিসাবে টিকে থাকতে পারবে না, আমি মনে করি টিকে থাকতে পারবে না। আগে সাহায্য করতে হবে এমপি মন্ত্রীদেরকে, তাহলে সরকার যদি টিকে থাকে। এর মধ্যে অনেক আসলে কি বলবো, আপনারা দেখেন এই ফেসিবাদী সরকার যে 17টি বছর যে দেশ পরিচালনা করেছেন, 17টি বছর ধরে অনেক কাজ করেছে, অনেক সিন্ডিকেট তৈরি করেছে। আমরা 500 টাকা যারা দিন মজুরি হিসাবে, এই যে দেখেন উপদেষ্টারা কি করছে, উপদেষ্টারা আমি মনে করি সরকারিভাবে কোনো নিরাপত্তা দিচ্ছে না জনগণকে। এখন পুলিশরা আরাম করছে সুপাই বসে। আপনারা রাস্তায় কয়টা গাড়ি দেখবেন, গ্রাম থেকে যখন একটি জনগণ হাসপাতালে আসে সেখান থেকে কিন্তু গাড়িটি সন্ত্রাসটা ধরে। এই পুলিশরা যদি রাস্তাটা নিরাপত্তা দিত তাহলে জনগণ নিরাপত্তা হিসাবে চলাচল করতে পারত। এই পুলিশদেরকে আমি বলবো আপনারা জনগণের সেবা দেন। আপনারা ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।